আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং ইসলামের বিভিন্ন ইবাদত সম্পর্কে বাউলদের অত্যন্ত গর্হিত, অমার্জনীয়, ব্যঙ্গাত্মক বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এবং জাতীয় মিডিয়াগুলোতে আসছে, তখন আমরা অত্যন্ত দুঃখের সাথে, উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকে তথাকথিত সুন্নি পীর সাহেবগণ মুখে কুলুপ এঁটে বসে আছেন। আজকে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করেন, আশিকে রাসূল বলে দাবি করেন, ওই ধরনের পীর সাহেবরা আজকে কেন বাউলদের বিরুদ্ধে একটা শব্দ খরচ করছেন না? আমরা শুধুমাত্র উল্লেখযোগ্য তথাকথিত সুন্নি আলেমদের মধ্য থেকে শুধুমাত্র এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে দেখেছি যে তিনি বাউলদের বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন। এছাড়া উল্লেখযোগ্য দরবারের কোনো পীরকে, কোনো আলেমকে বাউলদের বিপক্ষে শক্ত অবস্থান নিতে কিংবা শক্ত কোনো কথা বলতে আমরা দেখছি না। আজকে কোথায় সেই সরসিনার পীর সাহেব কেবলা, যিনি বড় গলায় বলেছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ যদি মিলাদের বিরুদ্ধে বলে, কিয়ামের বিরুদ্ধে বলে, তাহলে আমরা তাকে ছাড়ব না? আজকে কোথায় সেই পীর সাহেব? আজকে যখন বাউলেরা শুধু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়, বরং আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক মদদে বাংলার জমিনে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিষোদগার করে চলছে, বেয়াদবি করে চলছে, অত্যন্ত অবমাননাকর, মুখে উচ্চারণ করা যায় না এমন অশ্লীল বেয়াদবিপূর্ণ বক্তব্য তারা দিয়ে চলছে, তখন আজকে সেই পীর সাহেব কোথায়? মিলাদ কিয়ামের বেদাতের বিরুদ্ধে বললে আপনাদের আতে লেগে যায়, কিন্তু আল্লাহর নামে কিছু বললে, রাসূলের নামে কিছু বললে আপনাদের গায়ে লাগে না কেন? আজকে কোথায় সেই উসমান গনি সালেহী সাহেব, যিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর একটা সংক্ষিপ্ত 1 মিনিটের বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাইতুল মুকাররমে ঘন্টার পর ঘন্টা জোরালো জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। আজকে বাউলদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য কোথায়? আজকে বাউলদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? আপনারা কেন বাউলদের ব্যাপারে কিছু বলছেন না? তাহলে কি আপনারা বাউলদের এই সকল কার্যক্রমকে সমর্থন করেন, নাকি আপনারা বাউলদেরকে ভয় পান? নাকি আপনারা শুধু মিলাদ কিয়ামের ঠিকাদারি নিয়েছেন, ইসলামের আর কোনো বিষয়ের কোনো দায়িত্ব জিম্মাদারি আপনাদের ঘাড়ে নাই? কোনটা? আমরা শুধু এতটুকুই নয়, বাউলদের বিপক্ষে তো ওনারা বলছেনই না, অপরদিকে তথাকথিত কিছু সুন্নি লেবাসধারী আলেমেরা এরা নির্লজ্জভাবে সরাসরি বাউলদের পক্ষে নেমেছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে আলাউদ্দিন জিহাদি সাহেব। এই ব্যক্তিটা কতটা নির্লজ্জ হলে, কতটা ইসলাম সম্পর্কে তার আবেগ এর ঘাটতি থাকলে, আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতের ঘাটতি থাকলে সে আল্লাহর পক্ষে কথা না বলে, আল্লাহর ইজ্জতের পক্ষে কথা না বলে, বাউলদের পক্ষ নিয়ে যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে তাদের সাথে, তাদের পক্ষে, তাদের সমর্থনে উনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। এরপরে আমরা দেখলাম আরেকজন গিয়াসউদ্দিন তাহিরি। এই লোক আবার অন্য কায়দায় ইনিয়ে বিনিয়ে এমনভাবে এই আবুল সরকারের বিষয়টাকে উত্থাপন করছে মাহফিলে, যেন আবুল সরকারের দোষটা নর্মালাইজড হয়ে যায়। সে আবুল সরকারের প্রসঙ্গ টেনে নিয়ে আসছে ওই
মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য, উমুকের বক্তব্য, তুমুকের বক্তব্য। কোথায় তাদের বক্তব্য? তারা হয়তো শব্দ চয়ন করতে যে 19 থেকে 20 হয়েছে। আর আবুল সরকার তো সরাসরি আল্লাহর শানে এমন কথা, জঘন্য কথা বলেছে যে ওয়াজিবুল কতল সঙ্গে সঙ্গে সে হয়ে গিয়েছে। তো কিভাবে তারা তাদের ওই বিরোধী পক্ষের বক্তব্যগুলোকে আবুল সরকারের সাথে মিলিয়ে এই বাউলদেরকে তারা নরমালাইজড করতে চাচ্ছে, তারা এই বিষয়টাকে হালকা বানিয়ে দিতে চাচ্ছে জনসাধারণের সামনে। তো খুবই দুঃখ লাগে, আমাদের অবাক লাগে। আজকে সুন্নিদের এতগুলো দরবার, দরবারের অভাব নাই। প্রত্যেকটা এলাকায় এলাকায় এদের দরবার, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আস্তানা গড়ে তুলেছে। সপ্তাহে সপ্তাহে এরা মিলাদ, কিয়াম, বেদাতের ছড়াছড়ি, কোনো কিছুর কোনো কমতি নাই। শুধুমাত্র আল্লাহর শানে, রাসূলের শানে কোনো কিছু বলা হলেই তাদের জবানটা বন্ধ হয়ে যায়। অন্যথায় আমাদের বিরুদ্ধে আমরা যখন বেদাতের কথা বলি, বেদাতের বিপক্ষে যখন আমরা কথা বলি দলিলের আলোকে, তখন গলা ফাটিয়ে ফেলায়। এলাকায় এলাকায় যে মাহফিলগুলোতে যে তারা হক্কানি ওলামায়ে কেরামের বিপক্ষে জোরালো বক্তব্য রাখে, জ্বালাময়ী বক্তব্য রাখে, কিন্তু বাউলদের ব্যাপারে একটা কথা বলতেও তারা সাহস পায় না। অতএব জাতি দেখেছে এবং ভবিষ্যতেও দেখবে যে যখন আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত নিয়ে মাঠে নামার প্রয়োজন হয়, কথা বলার দরকার হয়, আন্দোলনের দরকার হয়, তখন যারা আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সম্মানকে অক্ষুণ্ণ রাখতে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সম্মানকে পৃথিবীর বুকে উঁচু অবস্থানে ধরে রাখতে যারা কাজ করে, যারা ভূমিকা রাখে, তারাই মূলত হক্কানি আলেম, তারাই মূলত আশিকে রাসূল। এছাড়া যারা আশিকে রাসূলের বান ধরে, বেশ ধরে, এরা মূলত জাতিকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল প্রতারক, ধোঁকাবাজদের থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।